সকাল 9টা থেকে বাড়ি থেকে বেরিয়েছি। তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমার এল প্লট আর কে প্লট। আমি প্রথমে পাথর প্রতিমা থেকে লঞ্চ ধরে আমি নামবো মানে কয়লার বাজার। ওখান থেকে মানে কয়লার বাজার মানে এল প্লটের একটা ঘাট। আমি এল প্লট থেকে আর সাইক্লিং করে যাব মাঝের হাট। সে মাঝের ঘাটে গিয়ে আমি সেখান থেকে আর সাইক্লিং করে তুরন্ত যাবো কে প্লটে। যাওয়ার সময় আমি লঞ্চে করে যাচ্ছি, আসার সময় আমার ইচ্ছা আছে আমি ডাকা পথে আসবো। ডাকা পথ মানে ছোটো ছোটো খেয়াঘাটগুলো বেরিয়ে আসবো, লং আর ডিস্টেন্সে লঞ্চটা বেরোবো না। তো আমি যাচ্ছি এখন আমাদের এল প্লটের দিকে। আপনার সঙ্গে থাকুন, আমি চেষ্টা করি যাওয়ার পথে যত প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আপনাদেরকে এক এক করে দেখানোর। অলরেডি 11টা 40-এ আমাদের সুমিত্রা লঞ্চ পাথর প্রতিমা থেকে ছাড়লো এবং এটা প্রথমে রামগঙ্গা যে ঘাট আছে খেয়াঘাট ওখানে দাঁড়াবে। ওখান থেকে এক এক করে নানা ধরনের খেয়াঘাটগুলো দাঁড়িয়ে ওরা লাস্টে কয়লার বাজার পৌঁছাবে। মানে যে কয়লার বাজার হচ্ছে যেটা হচ্ছে এল প্লটের খেয়াঘাট। দেখুন আমি অলরেডি যেহেতু সাইক্লিং করছি, আমি কিন্তু লঞ্চের উপরে আমার সেই সাইকেলটাকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাইকেল। আমি সাইকেল তুলে নিয়েছি, সাইকেল নিয়ে আমি অলরেডি পুরো সাইক্লিং করব। আমি এল প্লট কে প্লট থেকে পুরো সাইক্লিং করব। আমি কাকদ্বীপ থেকে সাইক্লিং করে অলরেডি পাথর প্রতিমা এসেছি, নিয়ার অ্যাবাউট 22 কিলোমিটার, 22 থেকে 25 কিলোমিটার। তারপর আমি লঞ্চে করে যাব কয়লার বাজার, সেখান থেকে আমি এল প্লটে উঠবো। এল প্লট থেকে সাইক্লিং করে আমি যাব মাঝের ঘাট, মাঝের ঘাট থেকে আমি আবার খেয়া পেরোবো, খেয়া পেরিয়ে যাব আমি কে প্লট। কে প্লট থেকে আমি চেষ্টা করব ডাঙা পথে অর্থাৎ ছোটো ছোটো খেয়া পেরিয়ে আমি আমার গন্তব্যস্থানে ফিরে আসার। জঙ্গলের পাশ থেকে আমাদের লঞ্চটা চলছে। অলরেডি আমরা একটা খেয়াঘাট পেরিয়ে এসেছি, রামগঙ্গা খেয়াঘাট আর অশ্বিনী মৈত্রী খেয়াঘাট, দুটো খেয়াঘাট পেরিয়ে চলে এসেছি। আমাদের লঞ্চ সামনের দিকে এগোচ্ছে। সত্যি ভাবতে অবাক লাগে, যারা সুন্দরবনে যায় অর্থাৎ ক্যানিং থেকে বাসন্তী থেকে যে সুন্দরবন ট্যুরগুলো হয়, তো সেখানে যাওয়ার আগে আমাদের দক্ষিণ সুন্দরবনে যে জঙ্গল বা যে পরিবেশগুলো আছে, নদী নালা, এগুলোকে মানুষ কেন দেখে না বুঝতে পারছি না। আমার এই অভিযান, আমার খুব ইচ্ছা আমি দক্ষিণ সুন্দরবনে যেখানে যা দ্বীপ আছে আমি আমার এই সাইকেল নিয়ে আমি সেটাকে কমপ্লিট করব, আমার মনের সেই ইচ্ছাটাকে পূরণ করব। এবং আপনারা যারা যারা মনে করছেন যে আপনারা সাইকেলিং করতে চাইছেন আমার মতো করে, একটু যদি কষ্ট সহ্য করতে পারেন বা যদি শরীরে সাপোর্ট দেয়, আপনারা কিন্তু 9332338278 এই নাম্বারে কল করে আমার সাথে সাইকেলিংয়ে অ্যাড হতে পারেন। কিন্তু আপনাদেরকে শারীরিক দিক থেকে একটু সামর্থ্য হতে হবে, আপনাদেরকে স্কিল বাড়াতে হবে। তো আমি চেষ্টা করছি যতটা আপনাকে প্রত্যেকটা খেয়াঘাটের নাম আপনাদের সামনে উচ্চারণ করার। জানি না পারবে কি না, সঙ্গে থাকুন। আমি কি করে কে প্লটে গিয়ে অর্থাৎ কয়লা বাজার গিয়ে সেখান থেকে সেটা এল প্লট থেকে কি করে কে প্লটে যাই, কে প্লট থেকে কীভাবে আবার বাড়িতে ফিরতে পারি। আমাদের বেশি আর বাকি নেই, অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি। সামনে যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন, এই খেয়াঘাটে মানে গাড়ি পার করা একটা পজিশন রয়েছে। মানে এই খেয়াঘাটটায় আমি এখানে দেখে মনে হলো যে পার থেকে মানে অন্য দ্বীপ থেকে যদি কোনো অন্য দ্বীপে যদি কোনো মানে যে কোনো গাড়ি পারাপার করতে হয় 4 চাকা, তাহলে কিন্তু এইটা করে পার করতে পারবে। তো আমি সেটা দেখলাম, মানে এখনকার এমন পজিশন হয়ে আছে অনেক দ্বীপে যাওয়ার জন্য গাড়ি পার করতে কোনো অসুবিধা হয় না, যেটা কিন্তু অলরেডি
এখানে দেখতে পেলাম। আমাদের বেশিক্ষণ আর বাকি নেই, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব কে প্লটে, সরি এল প্লটে। এল প্লট থেকে আমরা মাঝের ঘাট খেয়া, যে মাঝের ঘাট খেয়া থেকে আমরা পৌঁছাবো কে প্লটে। আমাদের আর দুখানা ঘাট বাকি আছে। দুখানা ঘাটের পরে আমরা অলরেডি কয়েলের বাজার নেমে যাব, অর্থাৎ তেল প্লট যেটা, সেখানে নেমে যাব। তো সেখান থেকে সাইকেলিং করে আমি বেরোবো। আরও অনেকটা মিনিমাম 1 ঘন্টা সাইকেল চালাতে হবে। 1 ঘন্টা সাইকেল চালিয়ে আমি মাঝের ঘাট পৌঁছাবো। মাঝের ঘাট পৌঁছে আমি ওপারে চলে যাব, মানে কে প্লটে চলে যাব। আকাশের অবস্থা খারাপ, জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো আজকে। তো মনে জোর আছে, আজকের পুরো কমপ্লিট করেই বাড়িতে যাব। ধরো না। অলরেডি আমরা চলে এসেছি কয়েলের বাজার। এর সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কয়েলের বাজার খেয়াঘাট। এই কয়েলের বাজার খেয়াঘাট থেকে আমি এটা হচ্ছে এল প্লট, অ্যাকচুয়ালি এল প্লট থেকে আমি চলে যাব মাঝের হাট।
আমি এখন এখানে নামবো। এখান থেকে এটা হচ্ছে কয়লার বাজার খেয়াঘাট। আপনারা খেয়াল করুন, এই ঘাট থেকে আমি উঠছি উপরে। উপর থেকে আমি যাব এই এল প্লটটা অতিক্রম করে মাঝেরহাট খেয়াঘাটে যাব। এই হচ্ছে আমার সাইকেল, আমি শুয়ে রেখে দিয়েছি যাতে পড়ে না যায় হাওয়ায়। মাঝেরহাট খেয়া থেকে আমি আই প্লট অর্থাৎ বিরাট বাজার হয়ে আমি পাথরের দিকে যাচ্ছি। কিন্তু ইচ্ছা ছিল কে প্লটে যাবো, কিন্তু কে প্লটের সময় হবে না, অলরেডি 3টে বেজে গেছে। আমি তো কে প্লটের সে যাওয়ার প্ল্যানটা বন্ধ করে আমি আই প্লট হয়ে কিন্তু বাড়িতে ফিরছি। এর পরবর্তী ভিডিওতে আশা করি কে প্লটটা আপনাদেরকে দেখাতে পারবো। এটা হচ্ছে মাঝেরহাট। ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে অলরেডি মানে এই যে বাঘটা ঘুরেই কিন্তু কে প্লট। তো আমি গেলাম না, একটু সময় কম আছে আমার। ওই দেখে দেখা যাচ্ছে হাতিসুরের মতো ওটা, ওই যে খেয়াটা আছে ওখান থেকে কিন্তু কে প্লটে যাওয়া যায়। এটা হচ্ছে আই প্লট। আমার প্ল্যানিং ছিল আমি কয়ালের মানে পাথর থেকে কয়লা বাজার যাব লঞ্চে করে। তো সেই কয়লা বাজার থেকে এল প্লটটা পুরো দ্বীপটাকে ভালো করে সাইক্লিং করে দেখব। সাইক্লিং করার পরে সেখান থেকে কে প্লটে যাব মাঝেরহাট হয়ে। কিন্তু মাঝের ঘাটে এসে দেখলাম আমার অনেকটা সময় হয়ে গেছে, অলরেডি আর কোনো সময় নেই আমার কে প্লটে যাওয়ার মতো। কেন কে প্লটে গেলে আমি আর বাড়িতে ফিরতে পারবো না, রাত হয়ে যাবে, খেয়া পাবো না। তাই আমি কি করলাম, আমি মাঝের ঘাট থেকে কে প্লটের লঞ্চ না ধরে আমি একটা খেয়া পেরিয়ে এপাশে হাতিসুর আই প্লট অচিন্তনগর সেখানে চলে আসলাম। এটা হচ্ছে অচিন্তনগর, আই প্লটে অচিন্তনগর। আমি আই প্লট থেকে এই হাতিসুর অচিন্তনগর খেয়াঘাট থেকে সাইকেলিং করে আমার এই সাইকেলিং করে আমি যাচ্ছি বিরাট বাজার। কারণ আপনারা অনেকে তো শুনেছেন পাথর থেকে বিরাট বাজার কিন্তু একটা লঞ্চ আসে। আমি বিরাট বাজার এই কারণে যাচ্ছি, যদি সেখান থেকে পাথরে যাওয়ার কোনো লঞ্চ পাই
বা ভুটভুটি পেয়ে যাই, তাহলে আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে পুরো আই প্লটের সৌন্দর্য। দেখুন, আই প্লটে আসার কোনো প্ল্যানিং ছিল না, যা হোক আই প্লটটা ঘোরা হয়ে গেল। এর পরবর্তী ভিডিও আমি পুরো কে প্লটটা ভালো করে আপনাদেরকে দেখাবো। আই প্লটটা ভালো করে দেখে নিন। তাহলে আজকের আমার টোটালি এল প্লট এবং আই প্লট কমপ্লিট হলো। এর পরবর্তী ভিডিওতে কে প্লট আপনাদেরকে আমি দেখাবো। এভাবে সুন্দরবনে যতগুলো দ্বীপ আছে আমি সবগুলো দ্বীপকে ক্যাপচার করব, উপভোগ করব আমি সাইকেলিং করে। শুধু আমি নয়, আপনারা যারা মনে করছেন যে আপনারা দ্বীপগুলোকে ভালো করে দেখবেন, আপনারা কিন্তু বাইক অথবা সাইকেল নিয়ে আপনাদেরকে দ্বীপগুলোতে আসতে হবে, নাহলে কিন্তু পুরো দ্বীপটাকে আপনারা ঘুরতে পারবেন না। কারণ টোটো গাড়ি করে, মেশিন ভ্যানে করে কিন্তু আপনারা দ্বীপটাকে উপভোগ করতে পারবেন না, এক্সপ্লোর করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই কিন্তু বাইক বা সাইকেল নিয়ে আসতে হবে। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। যদি দ্বীপগুলোতে আসার জন্য কোনো সমস্যা আপনারা পড়েন, অবশ্যই কিন্তু আপনারা এখানে আসার জন্য আমার নাম্বারে 9332338278 এই নাম্বারে কল করে আমার হেল্প আপনারা নিতে পারেন। চলুন, আমি যাচ্ছি বিরাট বাজারের দিকে। সেখান থেকে পাথরে যাওয়ার কোনো ভুটভুটি বা লঞ্চ আমি পাই কিনা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আই প্লটের মধ্য থেকে, আই প্লট যে দ্বীপ, সেই দ্বীপের মধ্য থেকে কংক্রিটের রাস্তা ধরে আমি সাইকেলিং করছি। আর সাইকেলিং করতে করতে হঠাৎ একটা গল্প মনে পড়ল। গল্পটা আপনাদের একটু শেয়ার করি। এটা 2025 সাল। 2025-এর মার্চ মাসের 22 তারিখ আমি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামাঞ্চল, প্রত্যন্ত দ্বীপাঞ্চল আই প্লটে চলে এসেছি দেখতে। আজকের এই তারিখে দাঁড়িয়ে আমি এল প্লট, আই প্লট, অনেকগুলো দ্বীপপুঞ্জকে অতিক্রম করে সাইকেলিং করে আমি আবার ফিরছি আমার পাথর প্রতিমা। তো পাথর প্রতিমা যাওয়ার সাইকেলিংয়ের পথে পথে হঠাৎ মনে পড়লো বিগত 5 বছরে, অর্থাৎ 2020 থেকে 2024 সাল আমি প্রেমে পড়েছিলাম একজনের, যে আমাকে বারবার ডাকতো। বারবার তার কাছে ছুটে যেতাম এবং সেখানে প্রচুর টাকা খরচ করতাম। হঠাৎ কি মনে হলো জানি না, নতুন একজনের প্রেমে পড়ে গেলাম। নামটা কি জানেন? আসলে সুন্দরবন। বিরাট বাজারটা কোন দিকে? এই সুন্দরবনের প্রেমে এতটাই পড়ে গেলাম, আমি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মানে বাসন্তী ক্যানিং, ওখানে যিনি পরিচিত এক আমার কাকাবাবু আছেন, সেই কাকাবাবুর বাড়িতে গিয়েছিলাম কোনো একটা উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে কাকাবাবু আমাকে ঝাড়খালি নিয়ে গেলেন। ঝাড়খালি হচ্ছে সুন্দরবনের একটা পর্যটন স্থল। ঝাড়খালি গিয়েই আমি ভুলে গেলাম আমার সে পাহাড় রানীকে, যার কথা ভুলে গিয়ে আমি এই সুন্দরবন রানীর প্রেমে পড়লাম। বারবার তার কাছে ছুটে যাচ্ছি। ক্যানিং থেকে ঘুরে এসে আমি 8 থেকে 10 বার সাইকেলিং করেছি। বুঝতেই পারছেন, একদিন অন্তর একদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। বারবার সুন্দরবনের প্রকৃতিটাকে উপভোগ করতাম। এত সুন্দর হতে পারে। আমরা সুন্দরবনের লোক, কিন্তু সুন্দরবনকে ভালো না বেসে, সুন্দরবনের প্রত্যেকটা প্রকৃতিকে ভালো করে এক্সপ্লোর না করে আমরা ছুটে যাই পাহাড়ে, আমরা ছুটে যাই দীঘা, বকখালি। সুন্দরবনের আসলে সৌন্দর্য কিন্তু মানুষ এখনও উপভোগ করছে না। আমিও তাদের দলে ছিলাম। ঝাড়খালি গিয়ে আমার মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। জানি না আর কদিন পাহাড় রানীকে ভুলে গিয়ে
আমি এই সুন্দরী রানীর প্রেমে নিজেকে জলাঞ্জলি দিচ্ছি এবং তাকে উপভোগ করার জন্য আমি বারবার তার কাছে ছুটে যাচ্ছি। আপনারা গল্পটাকে কেউ অন্যভাবে নেবেন না। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা সাহিত্যকে ভালোবাসে, আর সাহিত্যের কথা বলতে গিয়ে মনে অনেক শব্দ উদ্ভাসিত হয়। ঠিক তেমনই একটা গল্প আমার এটি।